মানুষের মুখে কেমন করে ভাষা এলো তা এক অপার রহস্য। সমুদ্রের মধ্যে হাজার হাজার প্রবাল আপন দেহের আবরণ মোচন করতে করতে যেমন একসময় দ্বীপ বানিয়ে ফেলে, তেমনি বহু সংখ্যক মন আপনার অংশ দিয়ে গড়ে তুলেছে আপনার ভাষা দ্বীপ। ভাষার উৎপত্তি কেমন করে হলো এই প্রশ্নের কোনো উত্তর মানুষ প্রমাণ সহযোগে দিতে পারবে না। পণ্ডিত সমাজ এই বিষয়ে যথেষ্ট অনুমান করেছেন। যে ঐতিহাসিক স্তরে ভাষার উদ্ভব হয়েছিল তার কোনো সুনির্দিষ্ট রেকর্ড না থাকায় এ সংক্রান্ত অনুমানের বেশিরভাগই জল্পনা কল্পনা। ভাষা পরিবর্তনশীল, আর এই পরিবর্তন সময়ের সাথে এবং স্থানের সাথে হয়ে থাকে। পৃথিবীতে আসার পর থেকে মানুষ কথা বলে ভাষা সৃষ্টি করেছে। আদিমানবের যে ভাষা ছিল তা মানুষের সংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে পরিবর্তিত হয়ে কালক্রমে বহু ভাষার রূপ পরিগ্রহ করেছে। বিশ্বের যাবতীয় ভাষার উৎপত্তি হয়েছে মাত্র হাতে গোনা কয়েকটি মূল ভাষাগোষ্ঠী থেকে। তাদের মধ্যে একটি হলো ইন্দো ইউরোপীয় ভাষাগোষ্ঠী। এই ভাষাগোষ্ঠী থেকে উৎপত্তি হয়েছে আধুনিক বিশ্বের অনেকগুলো ভাষার, যার মধ্যে রয়েছে বাংলা, হিন্দি, অসমিয়া সহ ইংরেজি, জার্মান, ইতালীয় ইত্যাদি। আমাদের আজকের গল্পের শুরুর ধারণা করা হয় 5000 বছর আগে। সেই প্রাচীন পৃথিবীতেও সভ্যতা ছিল। মধ্য ইউরোপের কোথাও একদল মানুষ বসবাস করত। তারা সেই সময়ের তুলনায় ছিল আধুনিক। তারা যেই ভাষা ব্যবহার করত, এই সময়ের ভাষাবিজ্ঞানীরা তার নাম বের করতে পারেননি। তাই ভাষাবিজ্ঞানীরা এই ভাষার নাম দিয়েছেন প্রত্ন ইন্দো ইউরোপীয় ভাষা। এই ভাষা ব্যবহারকারী জাতিগোষ্ঠীকে বলা হচ্ছে আর্য। নৃবিজ্ঞানী ও ভাষাবিজ্ঞানীরা মনে করেন সময়ের সাথে সাথে এই জাতিগোষ্ঠী একটি বৃহৎ শক্তিশালী জাতিতে পরিণত হয়েছে। ফলে স্বাভাবিক নিয়মেই তাদের খাদ্য ও বাসস্থান সংকট দেখা দেয় এবং বাধ্য হয়েই তাদের আদি বাসস্থান ছেড়ে অজানা নতুন পথের উদ্দেশ্যে যাত্রা করতে হয়। তাদের একটি অংশ যায় পশ্চিম দিকে, অন্য অংশ পূর্ব দিকে। পূর্ব দিকে আসা অংশটি আস্তে আস্তে শেষ পর্যন্ত এসে পৌঁছায় ভারতবর্ষে। তারা তাদের প্রয়োজনীয় দৈনন্দিন সামগ্রীর সাথে অসচেতনভাবে নিয়ে চলল তাদের ভাষা ও জ্ঞান। এভাবে সময়ের সাথে প্রত্ন ইন্দো ইউরোপীয় ভাষাও দুটি শাখায় ভাগ হয়ে যায়। পশ্চিম দিকের শাখাটি কেন্তুম আর পূর্ব দিকের শাখাটি শতম। এই শতম শাখা থেকেই উদ্ভব বাংলা ভাষার। তবে সম্ভবত তার 3000 বছর আগে শতম শাখাটি 4টি ভাগে বিভক্ত হয়, যার একটি হলো ইন্দো ইরানীয় শাখা। ইন্দো ইরানীয় শাখাটি ভারতীয় শাখা ও ইরানীয় শাখা নামে দুটি শাখায় বিভক্ত ছিল। ভারতীয় শাখার ভাষার আদি নিদর্শন পাওয়া যায় ঋগ্বেদে। ঋগ্বেদ একটি প্রাচীন ধর্মগ্রন্থ, যাতে 1017টি, মতান্তরে 1028টি পবিত্র মন্ত্র রয়েছে। এটি রচিত হয় খ্রিস্টপূর্ব 2000 থেকে খ্রিস্টপূর্ব 500 অব্দের মধ্যে। ভাষাবিজ্ঞানীরা বেদ রচনার এই প্রাচীন ভাষাকে বৈদিক ভাষা নামে চিহ্নিত করেন। একেই বলা হচ্ছে প্রাচীন ভারতীয় আর্য ভাষা। এদিকে ভাষা তার নিজস্ব নিয়মানুসারে পরিবর্তিত হয়ে চলছিল। তাই ধর্মগ্রন্থ ঋগ্বেদের বৈদিক ভাষাকে সংস্কার ও সংরক্ষণের প্রয়োজন দেখা দেয়। প্রাচীন ভাষাবিদ পাণিনি তার অষ্টাধ্যায়ী গ্রন্থে বেদের ভাষার ধ্বনি, রূপ, অর্থ চমৎকারভাবে ব্যাখ্যা ও বিশ্লেষণ করেন। এর ফলে প্রায় খ্রিস্টপূর্ব 400 অব্দে বৈদিক ভাষার একটি সুশৃঙ্খল বিধিবদ্ধ মান ভাষা তৈরি হয়। সংস্কার করে পাওয়া এই ভাষা আমাদের নিকট সংস্কৃত ভাষা নামে পরিচিত, যার কোনো কথ্য ভাষা ছিল না বলে বিশেষ কোনো পরিবর্তন ঘটেনি। এই ভাষার আরও নিদর্শন পাওয়া যায় উপনিষদ, রামায়ণ, মহাভারত ইত্যাদি গ্রন্থে। এই সময়কালকে বলা হচ্ছে মধ্য ভারতীয় আর্য ভাষার যুগ। মজার কথা হলো, এইসব গ্রন্থ যদিও সংস্কৃত ভাষায় লেখা, কিন্তু সাধারণ মানুষের মুখের ভাষা হিসেবে যে ভাষার নমুনা এই গ্রন্থে উল্লেখ রয়েছে তা সংস্কৃত থেকে কিঞ্চিত ভিন্ন। একে বলা হচ্ছে প্রাকৃত ভাষা। প্রাকৃত ভাষা হলো প্রাকৃত জনের, অর্থাৎ সাধারণ মানুষের মুখের ভাষা।
ভাষাবিদ ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় সহ অনেকেই মনে করেন এই সময় ৩৮টি প্রাকৃত ভাষা ছিল, যার একটির নাম মাগধী প্রাকৃত। এই প্রাকৃত থেকে প্রাচীন বাংলা ভাষার উদ্ভব হয়। তবে বহু ভাষাবিদ ও ভাষাবিজ্ঞানী ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ এখানে একটু বিরোধিতা করেন। তার মতে আরও একটি প্রাকৃত ছিল, যার নাম গৌড়ীয় প্রাকৃত, এবং এখান থেকেই বাংলা ভাষার উদ্ভব।